আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর কিছু উদ্দেশ্য আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক পাঠায় নাই, আল্লাহ পাকের উদ্দেশ্য আছে, অবশ্যই আছে। আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু বানিয়েছেন সব বানিয়েছেন মানব জাতির কল্যাণে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার আসমান এবং জমিনের মধ্যখানে আমি যা কিছু সৃষ্টি করেছি সব বানিয়েছি আমি আমার বান্দা বান্দীদের উপকারের জন্য। আর আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর পিছনে উদ্দেশ্য আছে। আমরা যেমন এখানে এসেছি উদ্দেশ্য ওয়াজ কেউ করব, ওয়াজ কেউ শ্রবণ করব, কি বলে ঠিক কিনা? এগুলো আমাদের উদ্দেশ্য। তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ পাকের উদ্দেশ্য আছে। আল্লাহ কোন বলেন, হক বাফার মায়াতে আওয়ার দিমরা, হক বাফার মায়াতে আওয়ার দিমরা, আন্দাই মহলকে মন্দা দন্তরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা মানব দানবকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ পাকের উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কোনো মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায় নাই। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন, আমার বান্দা বান্দীরা পৃথিবীর মধ্যে যাইয়া আমি আল্লাহর জন্য ইবাদত বندگی করবে। আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছি। তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমি আল্লাহর সন্তুষ্ট পেয়ে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সন্তুষ্টি না পেয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তা আল্লাহ পাকের সন্তুষ্ট হওয়ার জন্য আল্লাহ পাকের উদ্দেশ্য আল্লাহর জন্য ইবাদত বندگی করা, আমাদের জন্য ইবাদত বندگی করা আল্লাহর আদেশ আমাদের জন্য অপরিহার্য। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুনি, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাষায় কিতাবের মধ্যে লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগেকার যুগের একজন বাদশা ছিল। একজন বাদশা ছিল। ওই বাদশা একদিন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে পাখি শিকার করার জন্য। জঙ্গলে প্রবেশ করেছে। পাহাড়ি জঙ্গলে প্রবেশ করার পরে জঙ্গল থেকে বের হইতে পারে নাই, সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই বাদশা একজন রাখালের সাথে সাক্ষাৎ হয়। ওই রাখাল তার কতগুলি গরু ছিল, এই গরুগুলোকে ঘাস খাওয়াই সন্ধ্যাবেলায় তার বাড়িতে নিয়ে রওনা করছে। বাড়িতে যাওয়ার পথে ওই বাদশার সাথে ওই রাখালের সাক্ষাৎ হয়। বাদশা বলতেছে, ওই আমি একজন মুসাফির, পাখি শিকার করার জন্য আমি এই জঙ্গলে পাহাড়ে এসেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। ও ভাই, আমি কি আজকে রাত্রে তোমার বাসায় মেহমান হতে পারবো? তখন ওই রাখাল বললেন, হ্যাঁ অবশ্যই আমার বাসায় আপনি আজকে মেহমান হন। বাদশা তার পরিচয় গোপন করেছে। সে বাদশা তার পরিচয় দেয় নাই। রাখালের সাথে তার বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে ওই রাখালের কতগুলি গরু আছে, একটা গরু আছে যেই গরুটা থেকে দুধ দহন করবে। বালতি নিয়ে দুধ দহন করতে গেল। ওই রাখাল একটা গাভী থেকে দুধ দহন করলো। এমন ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বরকত দিয়ে দিয়েছে, একটা গাভী থেকে এতগুলি দুধ আল্লাহ তাআলা দহন করার মতো সুযোগ করে দিয়েছে।
একটা গাভীর উলান থেকে 30টা গাভীর উলানের সমপরিমাণ দুধ দহন করেছে, বলেন সুবহানাল্লাহ। একটা গাভীর উলান থেকে 30টা গাভীর সমপরিমাণ দুধ ওই রাখালে দুধ দহন করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন বরকত, কেমন রহমত করেছে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বাদশাহ যখন দেখলো একটা গাভীর উলান থেকে 30টা গাভীর উলানের সমপরিমাণ দুধ দহন করেছে, বাদশাহ দেখে অবাক হয়ে গেছে। বাদশাহ তার পরিচয় কিন্তু দেয় নাই। বাদশাহ জিজ্ঞাসা করেছে, রাখাল ভাই, একটা গাভীর উলান থেকে তুমি এতগুলি দুধ কেমনে পাইলা? রাখাল বলতেছে, ও দুষ্ট, আপনি যে মেহমান, আপনি আসছেন আমার বাসায় মেহমান, আমি খুশি হয়েছি আপনি আমার মেহমান হয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে বরকত দান করেছে, বলেন সুবহানাল্লাহ। আর আপনি যখন করলো সকাল বেলায় ফজরের নামাজ পড়ে ওই বাদশাহ তার মসনদে চলে গেল, তার গন্তব্যে চলে গেল। তার গন্তব্যে চলে যাওয়ার পরে বাদশাহ চিন্তা করলো, একটা গাভী এত দুধ দিয়েছে, এমন একটা গাভী তো আমি বাদশারও প্রয়োজন। বাদশাহ মনে মনে চিন্তা করলো, আমি আগামী সপ্তাহে আবার যাব, পাখি শিকার করতে যাব। যখন সন্ধ্যা হয়ে যাবে আমি ওই রাখালের বাসায় চলে যাব, মেহমান হব। 7-10 দিন পরে ওই বাদশাহ আবার জঙ্গলে প্রবেশ করলো, পাখি শিকার করার নিয়তে প্রবেশ করলো। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা যখন হয়ে গেল আবার বাদশাহ মেহমান হয়ে গেল। রাখালকে বলল, রাখাল ভাই, আমি আজকে আবার এসেছিলাম জঙ্গলে পাখি শিকার করার জন্য, আজকেও সন্ধ্যা হয়ে গেছে। ও রাখাল ভাই, আমি তো আজকেও তোমার বাসায় মেহমান হতে হবে। রাখাল ভাই বলল, ঠিক আছে ভাই, ওই কোন সমস্যা নেই, আপনি আসুন, আজকে আমার বাসায় মেহমান হয়ে যান, মেহমান হয়ে যান। যখন সন্ধ্যা হয়ে গেল রাখালের বাড়ি চলে গেল। রাখালের বাড়িতে যাওয়ার পরে রাখাল দুধ দহন করার জন্য বালতি নিয়ে গেল। বাদশাহ বলতেছে, ভাই, ওই যে গত সপ্তাহে তুমি দুধ দহন করেছিলে ওই গাভীটা কোনটা? বললো, ওই গাভী থেকে আমি দুধ দহন করবো, আসুন। দুধ দহন করতেছে ওই গাভীর উলান থেকে দুধ মাত্র 1 কেজি পরিমাণ আসছে, আর দুধ আসে না। গত সপ্তাহে এসেছিল 30টা গাভীর সমপরিমাণ দুধ, এই সপ্তাহে এসেছে মাত্র 1 কেজি পরিমাণ দুধ। এই দুধ দেখে বাদশাহ অবাক হয়ে গেল। বাদশাহ বলতেছিল, গত সপ্তাহে আমি দেখেছি তোমার এই গাভী থেকে 30টা গাভীর সমপরিমাণ দুধ দহন করেছ, আজ কেন 1 কেজি পরিমাণ দুধ? তার কারণ কি? ও রাখাল ভাই, তার কারণটা কি বলবা? রাখাল ভাই বলতেছেন, ও ভাই, আমাদের দেশের যে রাজা আছে, আমাদের দেশের যে বাদশাহ আছে, মনে হয় আমাদের বাদশাহ কোন রকম জুলুম শুরু করেছে, অন্যায় করা শুরু করেছে। আমাদের বাদশাহ মনে হয় জুলুম নির্যাতন করা শুরু করেছে, যার কারণে আমার গাভীর উলান থেকে দুধ কমে গেছে। ও ভাই, আমার মনে হয় আমাদের দেশের বাদশাহ কোন রকম জুলুম শুরু করেছে। তাহলে দেখেন, বাদশাহ কিন্তু তার পরিচয় গোপন করেছে। ওই রাখাল বলতেছেন, আমাদের দেশের বাদশাহ মনে হয় জুলুম শুরু করেছে, যার কারণে আমার গাভীর উলান থেকে দুধ কমে গেছে, বলেন সুবহানাল্লাহ। কথা বলা বাদশাহ এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল। বাদশাহ এই কথা শুনে অবাক হয়ে গেল। বাদশাহ তার পরিচয় দেয় না, যদি তার পরিচয় দেয় তাহলে তো সে লজ্জিত হবে। বাদশাহ চিন্তায় পড়ে গেল, রাত্রি যাপন করলো। তাহাজ্জুদ নামাজের সময় তাহাজ্জুদ নামাজ পড়ে সেই দাঁড়িয়ে পড়ে কান্দে, আল্লাহ, ও আল্লাহ, এইটা কেমন ঘটনা? আল্লাহ, আমি তো কোনো জুলুম করি নাই, আমি তো মনে মনে নিয়ত করেছি আমার এমন একটা গাভীর প্রয়োজন, আমি যে কোনো পর্যায়ে রাখাল ভাইকে বলে আমি এই গাভীটা আমি আমার মসনদে নিয়ে আসবো, আমার আওতায় নিয়ে আসবো, শুধুমাত্র কেবলমাত্র নিয়ত করেছি, আমি তো কোনো জুলুম করি নাই। ও আল্লাহ, আমি রাখাল ভাইকে তার জবাব জিজ্ঞাসা করলাম, বলল বাদশাহ জুলুম শুরু করেছে, অত্যাচার শুরু করেছে মনে হয়। ও আল্লাহ, আমি ওয়াদা দিলাম যতদিন আমি আমাকে মসনদে বসায় রাখবেন, ও আল্লাহ, যতদিন আমি বাদশাহী
আমি যতদিন বাদশা দায়িত্বে থাকবো আমি কোনোদিন কোন মানুষের উপর কোন রকম জুলুম নির্যাতন করবো না, কোন অত্যাচার করবো না, কোন জুলুমের নিয়ন্ত্রণ করবো না। আল্লাহ আমি ওয়াদা দিলাম, ও আল্লাহ তুমি কবুল করো। আমি তো জুলুম করি নাই, নিয়ত করেছি গাবিটা নিয়ে আসবো কিন্তু আনি নাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি ওয়াদা দিলাম কোনোদিন আর এরকম কাজ করবো না। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললো, আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো, সকাল হইল, বাদশা তার মসনদে তার গন্তব্যে চলে গেল। 7-10 দিন পরে আবার নিয়ত করলো, আমি যে অন্যায় করলাম এই অন্যায় করার কারণে আমার মালিকের কাছে তওবা করলাম, ক্ষমা চাইলাম, খোঁজ খবর নিতে হবে গাভীর দুধ কি আগের মতো আছে নাকি দুধ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। বাদশা তৃতীয়বার জঙ্গলে প্রবেশ করলো পাখি শিকার করার নিয়তে। সন্ধ্যা হয়ে গেল, ওই রাখাল ভাইয়ের বাড়িতে চলে গেল, বললো রাখাল ভাই আমি আজকে এসেছি তোমার বাসায় মেহমান হব। রাখাল ভাই বললো ঠিক আছে ভাই, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। সন্ধ্যার সময় যখন রাখাল দুধ দহন করার জন্য গাভীর কাছে গেল, বালতি নিয়ে গেল, রাখাল দুধ দহন করতেছে, বাদশা দেখতেছে, দেখলেন আগের মতো প্রথমবারের মতো 30টা গাভীর সমপরিমাণ দুধ দিয়েছে। আলহামদুলিল্লাহ, 30টা গাভীর সমপরিমাণ দুধ দিয়েছে। এই দুধ দেখে বাদশা আনন্দিত হয়ে রাখালকে বলল, রাখাল ভাই ওই গাড়িটা না? বললো ওই গাড়িটাই। তাহলে কি দুধ এখন বেড়েছে? রাখাল বলছে দুধ এখন বেড়েছে। বাদশা বললো ভাই কি তার কারণ তুমি বলো, তার কারণটা কি? প্রথম দুধ বেশি দিয়েছে, মাঝখানে দুধ কমে গেছে, এখন আবার দুধ বেড়ে গেছে, তার কারণটা কি? রাখাল ভাই বলো। রাখাল বলতেছে ও ভাই মনে হয় আমাদের বাদশা মনে হয় ইনসাফ করা শুরু করেছে, জুলুম মনে হয় ছেড়ে দিয়েছে, মানুষের উপর জুলুম থেকে মনে হয় ইনসাফ শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই বারবার একই জবাব রাখাল থেকে বাদশা অবাক হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর বাদশা রাখাল ভাইকে জবাব বলল, মুখের মধ্যে জবাব বলল। বাদশা বলছে রাখাল ভাই তোমার দেশের বাদশা সেই বাদশা যেই বাদশার কথা তুমি বলতেছ, আমি হলাম বাদশা। ও রাখাল ভাই তুমি যা বলেছো তা কিন্তু নয়। আমি যখন প্রথম এসেছিলাম দুধ দেখে আমি মনে নিয়ত করেছিলাম, আমি কিন্তু কোনো রকমের জুলুম করি নাই, আমি কিন্তু কোনো রকমের 2 নম্বর করি নাই, আমি কিন্তু কোনো ধরনের জুলুম নির্যাতন করি নাই। আমি মনে নিয়ত করেছিলাম তোমার গাভীটা আমি নিয়ে যাবো, কিন্তু আমি তো নিই নাই। দুধ যখন কমে গেছে, দ্বিতীয়বার আমি আল্লাহর কাছে তওবা করেছি, তৃতীয়বার দেখলাম আল্লাহ তাআলা দুধ বাড়িয়ে দিয়েছে। ভাই ও রাখাল ভাই তাহলে বুঝো আল্লাহ আমার আল্লাহ রহমান। কোন মানুষ যদি জুলুমের নিয়ত করে আল্লাহ তাআলা বরকত দেয়, আল্লাহ তাআলা বরকত কমায় দেয়। আর কোন মানুষ যদি ইনসাফের নিয়ত করে সাথে সাথে আল্লাহ তাআলা রহমত বরকত দ্বারা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। মানুষ যদি ভালো নিয়ত করে, নিয়ত করার দ্বারাই আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো জুলুমের নিয়ত করে, জুলুম করতে হয় না, জুলুমের নিয়ত করলে আল্লাহ তাআলা বরকত উঠায় নেয়। সেজন্য মুসলমান ভাইরা আমার, জুলুম করা যাবে না, কোনো মানুষের উপর জুলুম চাপিয়ে দেওয়া যাবে না। আর নয়বারে কোন মানুষের উপর জুলুম চাপিয়ে দেওয়া যাবে না। যদি জুলুম চাপিয়ে দেওয়া হয় আল্লাহ তাআলা বরকত উঠায় নেয়। এই জুলুম যে মানুষটা করবে, যার উপর জুলুম করবে, ওই জুলুমটা তার পাপ নয়, ওই জুলুমটা করার দ্বারা আল্লাহ তাআলা পৃথিবী থেকে বরকত উঠায় নেয়। সেজন্য আমরা দেখেছি বিগত সরকারের আমলে আমাদের দেশে কিরকম জুলুম নির্যাতন চলছে, কেমন জুলুম করেছে। আমরা শুনে এসেছিলাম, কিন্তু বিগত সরকারের আমলে আমরা স্বচক্ষে দেখেছি। কি বলে ঠিক কিনা? অসংখ্য আলেমদেরকে জুলুম দিয়েছে, জুলুম করে তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে। প্রত্যেকটা আলেম হলো নির্দোষ আলেমদেরকে জুলুম করেছে, তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রিমান্ডে তাদেরকে জুলুম থেকে জুলুম নির্যাতন করেছে। কি বলে ঠিক কিনা? এই জন্য জুলুমের পরিণতি, জুলুম করেছে
পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রি জানি বাংলাদেশের জুলুমের বিষয়টা। এই জুলুম করতে 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 আল্লাহর কাছে এই বিষয়গুলি জমা হইতে হইতে আল্লাহর পক্ষ থেকে এমন ব্যবস্থা করে দিয়েছে, বিগত সরকারের মতলব তছনছ করে প্রত্যেকটা সংসদ সদস্য পালিয়ে যাওয়ার গর্ত পর্যন্ত পায় না। কি বলছে কিনা? প্রত্যেকটা জুলুম এই আল্লাহর কাছে জমা হইতে হইতে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। দেশ থেকে যাওয়া জায়গা পাচ্ছে না, গর্তের ভিতরে ঘুরের ভিতরে যে পায় বিভিন্ন তারা নিজেকে তারা বিভিন্ন লুকিয়েছে, কারণ তারা জুলুমের শিকার। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামাহ। জুলুম যে করবে এর পরিণাম সে পরকালের মধ্যে হাসরের মাঠে অবশ্যই তাকে পেতে হবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেতে বসে থেকে স্টেজে গান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মানব দানব গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, পীর মাশায়েখ গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, মানুষ যারা ঈমানদার, ঈমানদারদের সামনে যখন আল্লাহ আমাদের কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা হয়, প্রত্যেকটা ঈমানদারের ঈমান বাড়তে থাকে বলেন সুবহানাল্লাহ। যে যত বেশি কোরআনের তিলাওয়াত শুনবে তার ঈমানের পাওয়া তত বেশি বাড়বে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বজাহানের হিদায়াতের নবী, বিশ্বনবীর করুণার সাগর, মানবতার বন্ধু, করুণার সিন্ধু, আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর বিশাল আমিনা একদিন বসে আছেন। তার সামনে বসা হযরত উসমান ইবনে আফফান। উসমান ইবনে মাজুন একজন মানুষ, সেই ঈমান আনে নাই। ঈমান আনার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। যখন বসা হঠাৎ করে দেখতেছেন আমার আপনার পয়গম্বরের কপালটা ঘেমে গেছে। কপালটা গেলে পানি ঝরছে, শরীরটা ঘামে গেছে, শরীরটা গরম হয়ে গেছে। হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান নেই। আল্লাহর নবীকে উসমান ইবনে মাজুন জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শরীরটা ঘামতেছে, আপনার শরীরটা এত গরম হয়েছে কেন? আপনার কপালটা ঘামে ভিজে গেছে, তার কারণ কি? জিবরাইল আমিন কি আপনার কাছে আসছে নাকি? আপনাকে কোনো কিছু দেয়া গেছে নাকি? আর আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও উসমান ইবনে মাজুন, এই মুহূর্তে হযরত জিবরাইল আমিন এসে আমার কাছে একটা কোরআনের আয়াতে কারিমা দেয়া গেছেন। ওই আয়াতে কারিমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত বরকতপূর্ণ একটা আয়াত, যার কারণে আমি মুহাম্মদের মাথা কপালটা ঘেমে গেছে। হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সম্মুখে থাকা অবস্থায় যে আয়াতে কারিমা নাযিল হয়েছে ওই আয়াতে কারিমাটা আমি শুনবার চাই। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিন আপনার কাছে যে আয়াতটা দেয়া গেছে একটু আমাকে শোনান, আমি শুনবার চাই। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম তিলাওয়াত করে শোনায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাটা নাযিল হয়েছে উসমান ইবনে মাযউনকে যখন আমার আপনার পয়গম্বর শুনায় দিলেন, তখন উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর আয়াত, এত সুন্দর আয়াতে কারিমা, এটা কোনো মানুষের বানানো হতে পারে না, এটা অবশ্যই অবশ্যই মহান মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এই মুহূর্তে এখন এই কালিমা পড়ে মুসলমান করে দেন। বলেন সুবহানাল্লাহ। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তের মধ্যে সামনে বসা অবস্থায় এই আয়াতে কালিমা শুনে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান ভাইরা আমার, এই আয়াতটা এমন একটা বরকতময় আয়াত, অসংখ্য অসংখ্য কাফের মুশরিকরা এই আয়াত শুনে, এই আয়াতের ব্যাখ্যা বুঝে, এই আয়াতের মর্মার্থ বুঝে অসংখ্য কাফের মুশরিকরা ঈমান এনে মুসলমান হয়েছে। যার কারণে প্রত্যেকটা মসজিদে জুমার নামাজে দ্বিতীয় খুতবায় এই আয়াতটা পড়া বাধ্যতামূলক। প্রত্যেকজন খতিব সাহেবরা এই আয়াতটা তিলাওয়াত করে, এই জন্য যেহেতু এই আয়াত শুনে অসংখ্য কাফের মুশরিকরা ঈমান এনে মুসলমান হয়েছে, বিদায় মুসলমান মুসল্লি ঈমানদার যারা, তাদের কানের মধ্যে প্রত্যেক জুমার খুতবার মাধ্যমে এই আয়াতটা কানের মধ্যে দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে 6টা গুণ আছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 6টা গুণের কথা উল্লেখ করেছে। 3টা গুণ হলো পালন করা, 3টা গুণ হলো পরিত্যাগ করা, 3টা গুণ মানা, 3টা গুণ অমান্য করা। 3টা গুণ পালন করতে হবে, 3টা গুণ পালন করা যাবে না, 3টা গুণ মানতে হবে, 3টা গুণ মানা যাবে না। এই 6টা গুণ আল্লাহ তাআলা এই আয়াতের কালিমার মধ্যে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 6টা গুণ এই মুহূর্তে বলা সম্ভব নয়, আমি যতটুকু পারি বলবো। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন, 1 নাম্বার বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নাম্বার বলেছেন আদল। এর ব্যাখ্যা হলো ইনসাফ, ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার করা, ন্যায় বিচার। দেশের মধ্যে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। 1 নাম্বার গুণ হলো ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ 1 নাম্বার হলো ইনসাফ। যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত আমার আপনার পয়গম্বর ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে প্রতিষ্ঠা করেছেন? আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যখন দুধ খাওয়ানোর জন্য তার বাসায় নেওয়া হয়, আমার আপনার পয়গম্বরের দুধ মা হলো হালিমা। কি বলেন ঠিক কিনা? হালিমা সাদিয়া যখন দুধ পান করানোর জন্য আমার আপনার পয়গম্বরকে তার বাসায় নিয়ে গেল, তার বাসায় যখন নিয়ে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া বলতেছেন, ইয়া মুহাম্মদ, তোমাকে আমার বাসায় যখন আনলাম আমার বুকের দুধ পান করানোর জন্য, আল্লাহ তাআলা আমার বুকে দুধ ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বুকে দুধ ভরপুর করে দিয়েছে। আমারও একটা সন্তান আছে, তুমি হলো আরেকজন মুহাম্মদ, দুইজনকে আমি দুধ পান করাই। ও মুহাম্মদ, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন হলো, তোমাকে আমি যতদিন দুধ পান করেছি, তুমি আমার ডান পাশের দুধ পান করেছ, কোনদিন তুমি বাম পাশের দুধ পান করো নাই কেন? তার কারণটা কি? এই বড় প্রশ্ন হযরত হালিমাতুস সাদিয়া আমার আপনার পয়গম্বরকে প্রশ্ন করলেন। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব করলেন, ও মা, আমি তো মুহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে আগমন করা হয়েছে, আমি তো জুলুম করার জন্য দুনিয়াতে আসি নাই, আমি তো কারোর উপর কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই,
আমি তো ইনসাফ প্রতিষ্ঠা করব। আমার যে একজন ভাই আছে, আমি যদি দুধ পান করি, আমার জন্য আমি ডান পাশের দুধ পান করি, বাম পাশেরটা পান করি নাই। তার কারণ হলো আমি ডান পাশের দুধ পান করেছি আর বাম পাশের দুধ আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাল্যকাল থেকে আপনার পয়গম্বর ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমি কোনদিন ডান পাশের দুধ ছাড়া বাম পাশের দুধ পান করি নাই। কারণ আমি যদি ডান পাশের দুধ পান করি, আবার যদি বাম পাশের দুধ পান করি, তাহলে আমার দুধ ভাই কষ্ট পাবে, কারণ তার উপর জুলুম হয়ে যাবে। তাহলে দেখেন কেমন চিন্তা করেছে, কেমন চিন্তা করে ইনসাফ দেখাচ্ছে। ইনসাফ প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলার আদেশ, পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, জুলুম করা যাবে না। ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জুলুম করে নাই, কারো উপর জুলুম করে নাই, ইনসাফ প্রতিষ্ঠা করেছে। সেই জন্য মুসলমান ভাইরা আমার, জুলুম কোনদিন গন্তব্যে পৌঁছতে পারে না। যেই মানুষটা জুলুম করবে, জুলুম করে সে কোনদিন সফল কাম অর্জন করতে পারবে না। যে জুলুম করবে, এই জুলুমটা তার উপরে বর্তাবে। যে জুলুম করবে, সেই জুলুমটা তার উপরে বর্তাবে। যেমনটা হয়েছে আমাদের চলতে থাকা বিগত সরকারের আমলে, কি বলেন ঠিক কিনা? সেই জন্য আমল সে জিন্দেগি বনতি হাই, জান্নাত ভি জাহান্নাম ভি, না হাকি আপনি ভিতর সে না নারী হাই না নবী। আল্লাহ বলেন, যে মানুষটা ভালো আমল করবে, ভালো আমলের দ্বারা সে ভালো ফলাফল পাবে, খারাপ আমল করবে তার উপর খারাপটাই বর্তাবে। সেই জন্য মুসলমান ভাইরা আমার, আমল এমন একটা জিনিস যে আমলের দ্বারা মানুষের পারিবারিক জিন্দগি গড়তে হয়, আমলের দ্বারা মানুষের সামাজিক জিন্দগি গড়তে হয়, আমলের দ্বারা মানুষ রাষ্ট্রীয় জিন্দগি গড়তে হয়, আমলের দ্বারা মানুষ আন্তর্জাতিক জিন্দগি গড়তে হয়। আর জাহান্নাম হোক প্রত্যেকটা মানুষের আমল নামা অনুযায়ী তার গন্তব্য অবস্থান হয়। সেই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা হলাম মুসলমান, আমরা হলাম ইসলাম ধর্মের অনুসারী। আমাদের ইসলাম সব সময় সর্বপ্রথম আমাদের ইসলাম যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে আমরা সেখানে, আলেম ওলামা যেখানে আমরা সেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে আমরা আছি সেখানে, কি বলেন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, মাদ্রাসা মসজিদের পক্ষে ইনশাআল্লাহ থাকবো। সময় হাত দেবেন আল্লাহকে, আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। মাদ্রাসায় যারা পড়ে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। যেমন হাদিসের মধ্যে আছে, কোন একটা শিশু বাচ্চা যদি মাদ্রাসায় পড়াশোনার জন্য যায়, তার সামনে রাস্তার মধ্যে ফেরেশতারা তাদের সামনে বিছানা বিছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য গর্তের বিবিধিকা দোয়া করে, পানি সাগর থেকে মাছগুলি তাদের জন্য দোয়া করে। স্কুল কলেজে পড়লে দোয়া করে নাই, তার কারণ হলো আল্লাহ এই মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এই জন্য মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের পিছনে শয়তান কাজ করে বেশি, শয়তান বেশি তাদের পিছনে শ্রম দেয়। কোন স্কুল কলেজের ছাত্র ছাত্রীর পিছনে শয়তান কাজ করে না, শয়তান চাবি দিয়ে দিছে, ওরা ওদের মতো চলতেছে। আর মাদ্রাসা যখন ছাত্ররা চলে, ওদের পিছনে শয়তান সব সময় কাজ করে, কারণ শয়তানের কাজই হলো ওদেরকে দমন করা। আল্লাহ তাআলা মাদ্রাসা মসজিদকে কিয়ামত পর্যন্ত কায়ামত দায়েম রাখো। এই মদিনা মাদ্রাসাকে আল্লাহ কবুল করো, শিক্ষক বৃন্দকে আল্লাহ কবুল করো, সকলকে এই মাদ্রাসার সহযোগী হওয়ার তৌফিক দান করো। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।